আরশের মালিক পৃথিবীর ও সমুদ্রের অতুল গহ্বরে একটা ছোট্ট পোকা আহারের জন্য চিৎকার করে, খাদ্যের জন্য আহাজারি করে। রব্বুল আলামিন সমুদ্র অতুল গহ্বরে সেই পিপিলিকা, সেই পোকার খাদ্যের ব্যবস্থা করে দেয় কি দেয় না? পৃথিবীর কেউ যা জানে না, কেউ যা দেখে না, সেই রব মহান রব্বুল আলামিন তো দেখতেছেন। সেই রব্বুল আলামিনের কাছে তুমি কি জবাব দিবা? এই কথা শোনার পরে সায়লাবা হঠাৎ করে তার ভিতরে অনুশোচনা চলে আসলো, হুঁশ ফিরে এলো। তিনি হাত ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে গেলেন, মদিনা ছেড়ে দিলেন, পাহাড়ে চলে গেলেন। জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন। যুদ্ধ শেষ করে নবীজি এবং সাথী সঙ্গীরা আসলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিগাইলেন যে সায়লাবা কোথায়? তিনি বললেন যে সায়লাবা এমন এমন ঘটনা করে সে তার ভুল বুঝতে পেরে সে মনে হয় মদিনা থেকে বহু দূরে চলে গেছে। হযরতে সাইদ তাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে মানুষদেরকে জিজ্ঞাসা করেন যে একজন ব্যক্তি আছে, একজন মানুষ আছে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, ক্ষমা চায়। এরকম ব্যক্তিকে তোমরা দেখছো কিনা? জমিনের মধ্যে রাখাল এবং কৃষকদেরকে জিগাইলেন, তারা বলতেছে এরকম কোনো ব্যক্তিকে তো আমরা দেখি নাই। তবে যখন রাত্র হয়ে যায় আমরা পাহাড়ের চূড়ায় একজন মানুষের চিৎকারের কান্নার আওয়াজ শুনি যে আল্লাহর কাছে তওবা করে এবং আল্লাহর কাছে রাহাজারি করে। সম্ভবত এই মানুষটাই হবে সায়লাবা। হযরতে সাইদ চলে গেলেন, গিয়ে বললেন চলো আমার সাথে মদিনায় চলো। সায়লাবা বলতেছে আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, সেই অপরাধের কোনো ক্ষমা নাই। আমি মদিনায় ফিরে যেতে চাই না। যদি আমাকে নিয়ে যাও তাহলে আমাকে রশি দিয়ে বেঁধে অপরাধীর মতো আমাকে মদিনায় নিয়ে যাও। হযরতে সাইদ তাকে রশি দিয়ে বেঁধে নিয়ে গেলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। উমরের কাছে যখন সেই ঘটনা বর্ণনা করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত লোক, তিনি রাগান্বিত হয়ে গেলেন যে আমরা যুদ্ধে গেলাম, ইসলামের জন্য জিহাদ করতে গেলাম, তোমাকে আমানত দিয়ে গেলাম, তুমি এত বড় অপরাধ করছো, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হযরতে উসমানের দরবারে গেলেন, হযরতে আলীর দরবারে গেলেন, সবাই ফিরাইয়া দিলেন। সায়লাবা বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়ার নবী, মহব্বতের নবী, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয় আমাকে ক্ষমা পাওয়ার কোনো পথ খুঁজে দিবেন। ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। শিক্ষার পাশাপাশি আমরা যেন বাস্তব জীবনের আমলের সাথে সম্পৃক্ত করতে পারি, সেই নিয়ত করব। আল্লাহ তাআলা তৌফিক দিন, পড়ি আমিন। কথা বলবো, আয়াত তেলাওয়াত করেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা বলে শেষ করে দিব। যেমন মোবাইল, কম্পিউটার আমরা ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করতে করতে এটা এক সময় জ্যাম হয়ে যায়, স্লো কাজ করে, এটাকে উইন্ডোজ মারতে হয়। মোবাইল চলতে চলতে এটাকে আবার আপডেট দিতে হয়। মানুষের দেহটাও, মানুষ জন্ম হওয়ার পরে এই যে ইবাদত করতেছে, গুনাহ করতেছে, এটাকেও আপডেট দিতে হয় কিছুদিন পরে পরে। আর এই আপডেটের জন্য প্রত্যেকটা মানুষের দুইটা আমল। একটা আমল হচ্ছে ফাজকুরুনি, আল্লাহর অনুসরণ করা, জিকির করা। জিকির দ্বারা প্রত্যেক মুফাসসিরগণ আল্লাহ পাকের অনুসরণ উঠাইছেন। জিকির বলতে আমরা বুঝি যে তুসবিহ নিয়ে সুবহানাল্লাহ জিকির করলাম না, জিকিরের প্রথম এবং প্রধান অর্থ হচ্ছে অনুসরণ করা। কোথায় অনুসরণ করতে হবে? আপনি ব্যবসা করতেছেন, ওই জায়গায় আল্লাহকে যদি অনুসরণ করেন, মাফে ওজনে কম দেওয়া সম্ভব হবে বলেন? আপনি কৃষিকাজ করতে গেছেন জমিনে, ওই জায়গায় আল্লাহর অনুসরণ থাকলে আরেকজনের ক্ষেতের আইল খাটা সম্ভব হবে বলেন? প্রত্যেকটা সেক্টরে, জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাকের অনুসরণ করতে হবে। আমি সংসারদারি করি, আমি নামাজ পড়ি, সব জায়গাতে আল্লাহর অনুসরণ থাকতে হবে। এই হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 100 বার অথবা 70 বার, মতান্তরে 100 বার তিনি তওবা করতেন। কতবার পড়তেন? আমি কথা বললে আমার সাথে জবাব দিতে হবে।
100 বার। কোনো গুনাহ ছিল বলেন? বেগুনা মাসুম ছিলেন। এরপরও তিনি প্রত্যেক দিন পড়তেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি পড়তেন গুফরানাক, মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এখন নবীজি যদি 100 বার আস্তাগফিরুল্লাহ তওবা পড়ে, আমরার মনে পড়ার দরকার নাই নাকি? কোনো গুনাহ নাই আমরার তো 1000 বার পড়া দরকার, কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিত মাখরাজা ওয়া মিন কুল্লি আম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবীজি বলেন, যদি কেউ ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহর আমল করে, তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 5টা উপকার দান করবেন। মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিত মাখরাজা। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা ইস্তিগফার পরে প্রত্যেক দিন নিয়মিত আমল করে, আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে এই বান্দাকে মুক্ত করে দিব। ওয়া মিন কুল্লি আম্মিন ফারাজা। 2 নম্বরে যদি কেউ ইস্তিগফার পরে, নবীজি বলেন যে মানুষের যত চিন্তা আছে, চিন্তা রোগ আল্লাহ তাআলা চিন্তা থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্ত করে দিবেন। মানুষ বলে যে চিন্তা রোগের কোনো ওষুধ নাই, চিন্তা রোগের ওষুধ আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আস্তাগফিরুল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 3 নম্বরে যদি কোনো বান্দা ইস্তিগফার পড়ে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি বান্দাকে রিজিকের ফায়সালা এমন জায়গা থেকে করে দিব বান্দা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে গজব দুনিয়াতে নাজিল হয়, যেমন করোনা কিছুদিন আগে আসছিল, সরকার কর্তৃক নির্দেশনা হয়েছে মসজিদে যাওয়া যাবে না, কিন্তু আমরা দেখলাম কি মসজিদের ভিতরে মুসল্লিদের জায়গা হয় না। এই যে গজব আল্লাহ দিছে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে 4 নম্বরে যদি কেউ ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে গজব আছে এই গজব থেকে আমি এই বান্দাকে মুক্ত করে দিব, হেফাজত করে দিব। 5 নম্বরে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন, দোয়া করলেই আল্লাহ কবুল করে নেবে। তাহলে তওবা করলে লাভ আছে না নাই বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আমার কোনো বান্দা নিজের নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনা চলে আসে এবং আমি রব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, আমার কাছে তওবা করে, ওয়া আসলাহা, এবং সে পরিবর্তন হয়ে যায়, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমার কাছে তওবা করতে দেরি আমি রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করতে দেরি করি না। শুধু আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তওবাকে কবুল করে আমি রব্বুল আলামিন শেষ করে দেই না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে সে যে গুনাহের জন্য, অন্যায়ের জন্য আমি রব্বুল আলামিনের কাছে তওবা করলো, আমার কাছে ক্ষমা চাইলো, আমি যে বান্দার সেই গুনাহগুলিকে মাফ করে দিলাম। এই যে ফেরেশতারা যে গুনাহ লিখেছিল, এই যে খাতার মধ্যে যে আমি গুনাহগুলি মোচন করে দিলাম, এই গুনাহের জায়গাটা যে খালি হয়ে গেল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন এই গুনাহের জায়গায়
এই গুনাহকে বদল করে আমি রব্বুল আলামিন নেক দিয়ে সেই জায়গাটাকে ভরপুর করে দেই। যে গুনাহ যে করলো আমি যে ক্ষমা করে দিলাম গুনাহটা, এই যে খালি হয়ে গেল গুনার খাতাটা, আমি রব ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদিলুন মানে বদল করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। আল্লাহ বলতেছে আমি নেক দিয়ে সেই জায়গাটাকে ভরপুর করে দিই। এজন্য প্রত্যেকটা মানুষের জীবনে তওবা করতে হবে। যদি তওবা না করে মারা যায়, এই গুনাহগুলি হাসরের দিন এই গুনার জন্য জবাবদিহিতা করতে হবে। আর যদি প্রত্যেক দিন গুনাহ, প্রত্যেক দিন তওবা করে, তাহলে তার দিল, তার ভিতর পরিষ্কার হয়ে যাবে। অনেক মানুষ, অনেক যুবক, অনেক মুরব্বী চিন্তা করে যে আমি এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা। আল্লাহর নবীর সাহাবী সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। ঘোষণা দিলেন, সকল সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। সায়লাবাতুল আনসারীকে নবীজি দায়িত্ব দিলেন যে তোমাকে মদিনার মহিলা, নারী, পুরুষ যারা আছে তাদেরকে দেখে রাখবা, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। বিশেষ করে দূর থেকে যে সাহাবীরা মদিনায় এসে বাড়িঘর বেঁধেছিলেন তাদেরকে সাকাফি সাহাবী বলা হয়। একজন সাকাফি সাহাবী নাম হলো সাইদ রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারটার মধ্যে কেউ নাই, তার পরিবারকে দেখার জন্য দায়িত্ব দিয়ে গেলেন। নবীজি সাথী সঙ্গীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এদিক দিয়ে সায়লাবাতুল আনসারীকে শয়তান এসে কুমন্ত্রণা দিল, বলল, সায়লাবা, এই যে সাইদের স্ত্রী অনেক সুন্দরী, তাকে একটু দেখা দরকার। শয়তান আসে না নাই, কুমন্ত্রণা দেই কিনা। শয়তান বলতেছে তাকে একটু দেখা দরকার। সায়লাবা সেই শয়তানের দুখাই পড়ে গেল, নফসের ভিতরে খায়েশাত জন্ম হয়ে গেল। তিনি হযরতে সাইদের বাড়ির মধ্যে ঢুকে গেলেন। গিয়ে দেখেন তার স্ত্রী গোসল করে চুল শুকাইতে দিছেন। সুন্দরী রমণী দেখে সে আর তার চেঞ্জ শিখতে পারে নাই। সায়লাবাতুল আনসারী তার কাছে গেলেন, তার বাম হাতের মধ্যে ধরলেন। মহিলা বুঝতে পারলেন যে তার উদ্দেশ্য খারাপ। তিনি তখন প্রশ্ন করলেন যে, হে সায়লাবা, তোমার ভাই, তোমার বন্ধু তোমার কাছে আমাকে যে আমানত দিয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আমানত দিয়ে গেল, তাদের কাছে তুমি কি জবাব দিবা? শুধু তাই নয়, আরশের মালিক, পৃথিবীর ও সমুদ্রের অতুল গহ্বরে একটা ছোট্ট পোকা আহারের জন্য চিৎকার করে, খাদ্যের জন্য আহাজারি করে। রব্বুল আলামিন সমুদ্র অতুল গহ্বরে সেই পিপিলিকা, সেই পোকার খাদ্যের ব্যবস্থা করে দেয় কি দেয় না? পৃথিবীর কেউ যা জানে না, কেউ যা দেখে না, সেই রব, মহান রব্বুল আলামিন তো দেখতেছেন। সেই রব্বুল আলামিনের কাছে তুমি কি জবাব দিবা? এই কথা শোনার পরে সায়লাবা হঠাৎ করে তার ভিতরে অনুশোচনা চলে আসলো, হুঁশ ফিরে এলো। তিনি হাত ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে গেলেন। মদিনা ছেড়ে দিলেন, পাহাড়ে চলে গেলেন। জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন। যুদ্ধ শেষ করে নবীজি এবং সাথী সঙ্গীরা আসলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিগাইলেন যে সায়লাবা কোথায়? তিনি বললেন যে সায়লাবা এমন এমন ঘটনা করে সে তার ভুল বুঝতে পেরে সে মনে হয় মদিনা থেকে বহু দূরে চলে গেছে। হযরতে সাইদ তাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে মানুষদেরকে জিজ্ঞাসা করেন যে একজন ব্যক্তি আছে, একজন মানুষ আছে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, ক্ষমা চায়। এরকম ব্যক্তিকে তোমরা দেখছো কিনা? জমিনের মধ্যে রাখাল এবং কৃষকদেরকে জিগাইলেন, তারা বলতেছে এরকম কোনো ব্যক্তিকে তো আমরা দেখি নাই। তবে যখন রাত্র হয়ে যায় আমরা পাহাড়ের চূড়ায় একজন মানুষের চিৎকারের কান্নার আওয়াজ শুনি, যে আল্লাহর কাছে তওবা করে এবং আল্লাহর কাছে রাহাজারি করে। সম্ভবত এই মানুষটাই হবে সায়লাবা। হযরতে সাইদ চলে গেলেন, গিয়ে বললেন চলো আমার সাথে মদিনায় চলো। সায়লাবা বলতেছে আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, সেই অপরাধের কোনো ক্ষমা নাই, আমি মদিনায় ফিরে যেতে চাই না।
যদি আমাকে নিয়ে যাও তাহলে আমাকে রশি দিয়ে বেঁধে অপরাধীর মতো আমাকে মদিনায় নিয়ে যাও। হযরতে সাইদ তাকে রশি দিয়ে বেঁধে নিয়ে গেলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। উমরের কাছে যখন সেই ঘটনা বর্ণনা করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত লোক, তিনি রাগান্বিত হয়ে গেলেন যে আমরা যুদ্ধে গেলাম, ইসলামের জন্য জিহাদ করতে গেলাম, তোমাকে আমানত দিয়ে গেলাম, তুমি এত বড় অপরাধ করছো, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হযরতে উসমানের দরবারে গেলেন, হযরতে আলীর দরবারে গেলেন, সবাই ফিরাইয়া দিলেন। সালাবা বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়ার নবী, মহব্বতের নবী, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয় আমাকে ক্ষমা পাওয়ার কোনো পথ খুঁজে দিবেন। নবীজির দরবারে গেলেন। নবীজি দরবারে যাওয়ার পরে ঘটনা বর্ণনা করার পরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট পেলেন। ঘটনা শোনার পরে বলতেছে, ক্ষমা করার মালিক তো আমি না, আল্লাহ, কিন্তু আমার দরবার থেকে, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। সালাবাতুল আনসারী যখন দেখলেন যে পৃথিবীর সবচেয়ে রহমতের দরজা, রহমাতুল লিল আলামিনের দরজা থেকে ফিরে গেলেন, তিনি চিন্তা করলেন আমার মনে হয় আর ক্ষমা পাওয়ার কোনো পথ নাই। তিনি মদিনা ছেড়ে দিয়ে চলে গেলেন আবার পাহাড়ে। দোয়া করতে থাকলেন, সেজদায় পড়ে এত দোয়া করলেন, এত তওবা করলেন। আল্লাহ রব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তওবাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, জিব্রাইল আমিনকে পাঠাই দিছে, দিয়া জিব্রাইল আমিন আয়েশা বলতেছে, নবীজি তওবা করার মালিক কি আল্লাহ নাকি দুনিয়ার কোনো মানুষ? নবীজি বলতেছে, তওবা করার মালিক একমাত্র আল্লাহ। বলতেছে, আপনার সাহাবী সালাবা যে সকলের দরবার থেকে ঘুরে গেল, আল্লাহ সালাবাতুল আনসারীর দোয়াকে কবুল করছে, সেই ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, নিজের নফসের উপরে জুলুম করে এবং তার অন্যায়কে সে বুঝতে পারে, আমি রব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, যাকারুল্লাহ, আমি আল্লাহর দরবারে ফিরে আসে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং রব্বুল আলামিনের দরবারে তওবা করে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া ক্ষমা করার মালিক কে আছে বলো? দুনিয়াতে কেউ আছে? বলেন, আছে কেউ? আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহ ছাড়া ক্ষমা করার মালিক এই দুনিয়াতে কেউ নাই। সালাবাতুল আনসারীকে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ে আসলেন। অনেক লম্বা ঘটনা। তিনি মদিনা আসার পরে তার মৃত্যুবরণ হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইলেন। জানাজা পড়ে আসার সময় তিনি পাটাকে উঁচু করে করে হাঁটতে লাগলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, নবীজি এরকম তো কখনো করেন নাই, আপনি পা উঁচু করে করে কেন হাঁটলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে, আমার সাহাবীরা, আমি যখন সালাবাতুল আনসারীর জানাজা পড়ে আমি জানাজার মাঠ থেকে আসি, আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা সালাবাতুল আনসারীর জানাজায় শরীক হয়েছিল। এত সাহাবী, এত ফেরেশতারা এসেছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের শরীরে পা লেগে যাবে এই জন্য উকি দিয়ে দিয়ে আমি জমিনের মধ্যে হাঁটতে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো বান্দা গুনাহ করার পরে, অন্যায় করার পরে, ওই বান্দা তার গুনাহকে, তার অন্যায়কে বুঝতে পারে, অনুশোচনা করে, আমি রব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে 2টা পুরস্কার আমি ঘোষণা দিয়ে দিলাম। উলাইকা জাযাউহুম মাগফিরাতুন ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রব্বুল আলামিন বলে, উলাইকা জাযাউহুম মাগফিরা, 1 নাম্বার পুরস্কার আমি রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগাত আমি রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম।
2 নম্বরে ওয়াজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে বান্দার জন্য আমি রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাতের ঘোষণা আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কালকা বাড়িতে গিয়ে কইেন, এত বড় পুরস্কার দুনিয়াতে আর ঘোষণা আছে? আল্লাহ কইতেছে জীবনের সব গুনাহ মাফ করে দিব, আর সবচেয়ে বড় পুরস্কার দুনিয়াতেই আমি আল্লাহ তার জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। তওবা দরকার আসেনি বলেন? অনেক মানুষ চিন্তা করে যেহেতু অপরাধ করেছি, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অন্যায় নেই করি নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। এমন তওবা করো না যে তওবা করার পরে আবার সেই গুনাহ তুমি করো, কারণ আমরা তওবা করি এক দিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে অন্যায় করি। আল্লাহ রব্বুল আলামিন বলে এরকম তওবা করলে হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এবং তওবা করো যেই তওবা করার পরে তোমার দ্বারা রিটার্ন সেই গুনাহটা আর তোমার দ্বারা হয় না। তওবা করার পরে, যেই তওবা করার পরে গুনাহ করতে গেলে আমি রবের চেহারা তোমার সামনে চলে আসে, জাহান্নামের আযাবের কথা মনে হয়ে যায়, সেই তওবা তওবাতান নাসুহা করতে হবে। তওবাতান নাসুহা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবাতান নাসুহা করতে চাইলে, দুনিয়াতে জান্নাতের ঘোষণা, জান্নাতের মেহমানের ঘোষণা পাইতে চাইলে আমি আপনাদেরকে তওবা করার নিয়ম হচ্ছে 5টা। কয়টা? 5টা নিয়মে তওবা করব। শর্ত হইল 2টা। কয়টা? সময় একটা। এটা বলেই শেষ করে দিব। আমরা কি করি? সারা জীবন আমলও করতেছি, গুনাহ করতেছি, করতে করতে যখন বুড়া হয়ে যায় তখন মসজিদমুখী হয়ে যায়। আবার অনেকেই বৃদ্ধ হয়ে গেলে, ভারসাম্য হয়ে গেলে, একবারে জান যাই অবস্থা, মালাকুল মাউত চলে আসছে, তখন মসজিদের ইমাম সাহেব ডাইকা নিয়ে আই যে হুজুর আয়েন আমার বাফেরে তওবা করাই দিন। মালাকুল মাউত চলে আসলে, সাকরাত শুরু হয়ে গেলে এই ব্যক্তি তওবা করলে, কোনো আমল করলে কোনো কিছু কবুল হবে না। আপনি নিজে একজনের সাথে অন্যায় করছেন, আরেকজন এই নেতা দিয়া ক্ষমা চাইলেন, এই ক্ষমা হবে? কোনো দালাল দিয়া যদি মাপ চাওয়াইন, যতটুকু গুরুত্ব হবে, আপনি অপরাধ করছেন, আপনি নিজে যদি আল্লাহর কাছে তওবা করেন, এর চেয়ে কোটি গুণ গুরুত্ব আল্লাহর কাছে হবে। এই জন্য নিজের তওবা নিজেকেই করতে হবে। করতে হবে কিভাবে? নিয়ম 5টা, শর্ত 2টা, সময় একটা। কোন সময় করবেন? এটা একটা সময়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অন্যায় করার পরে, অপরাধ করার পরে তুমি চিন্তা করতেছো আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করে তুমি তোমার অন্তরটাকে কালি বানিয়ে ফেলেছো, অন্যায় করতে করতে চরম পর্যায়ে চলে গেছো, তুমি চিন্তা করতেছো আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আমি রব্বুল আলামিনের রহমতের দরজা, ক্ষমার দরজা 24 ঘন্টা আমি রব্বুল আলামিন চালু করে রেখেছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি চাইলে তোমার জীবনের সব গুনাহগাতা ক্ষমা করে দিতে পারি। এখন আমি আপনি ক্ষমা চাইব কিভাবে? রব্বুল আলামিনের দরবারে প্রথমে আমি আমার গুনাহের কথা স্বীকার করতে হবে। 1 নম্বরে যে হ্যাঁ আমার রব, আমার মালিক, আমি তো গুনাহগার, এই অন্যায় করেছি। অন্যায় করার পরে বলতে হবে যে আমি এত গুনাহগার, এত নাফরমান, আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই। আমি এত নাফরমান, তুমি তো রহমান রহিম, আল্লাহর বরত্ব ঘোষণা দিতে হবে। দেওয়ার পরে রব্বুল আলামিনের কাছে গুনাহের স্বীকার করার পরে বলতে হবে যে মালিক, আমার সেই গুনাহগুলিকে, 3 নম্বরে তুমি আমার গুনাহগুলিকে মাফ করে দাও। গুনাহ ক্ষমা চাওয়ার পরে
এরপরে ৪র্থ নম্বরে এই গুনাহ থেকে আমি আপনাকে ফিরে আসতে হবে। ৫ম নম্বরে যেই গুনাহ যদি আল্লাহর সাথে, আল্লাহর হকের সাথে গুনাহ হয়, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর সাথে গুনাহ হয়েছে, যেমন নামাজ পড়ি নাই, তওবা করছেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু হকুল ইবাদ, বান্দার সাথে যে গুনাহ হয়েছে, আপনি এক লোককে চোর মেরেছেন, আঘাত করেছেন, এখন ওই লোকের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নেবেন, আল্লাহ রব্বুল আলামিন বলে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহও ক্ষমা করতে পারি না। আল্লাহ পাকের ক্ষমা করার অধিকার আছে না নাই? কিন্তু আপনি একজনের থেকে ৫০০ টাকা আনলেন আর জীবনে কোনোদিন দিলেন না, আনার আগেই নিয়ত করছেন যে আর দিতাম না। এটার জন্য কিন্তু সেই ব্যক্তির কাছে আপনি ধরা। এই জন্য ৫ম নম্বরে আপনাকে যার কাছে আপনার লেনদেন আছে সেটা ক্লিয়ার করে তারপরে ক্ষমা চাইতে হবে। আপনি ভুল করছেন মানুষের সাথে আর মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, কোনো লাভ হইতো না। বুঝতে পারছেন? এই হচ্ছে 5টা নিয়ম। শর্ত হচ্ছে 2টা, সময় হচ্ছে একটা। আল্লাহ রব্বুল আলামিনের পরের আয়াতেই বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, বান্দা আমার ১ম নাম্বার শর্ত হইল, তুমি দুনিয়ার যেই সেক্টরে থাকো না কেন, সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, রব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরে আসতে হবে। এখন আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে তো আমাদের যাওয়া সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসার অর্থ হইল, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা হলো যে আমি যেই গুনাহ করি সেই গুনাহ থেকে ফিরে মসজিদের দিকে, আল্লাহর কাজের দিকে দাবিত হয়ে যেতে হবে। গুনাহ আছে না নাই জীবনে বলেন? এত গুনাহ চড়াচড়ি, পুরাটা সমাজ সংসারে শুধু গুনাহ আর গুনাহ। আমি যদি জিনার সাথে সম্পৃক্ত থাকি, জিনা ছেড়ে দিতে হবে। যদি ঘুষ খাই তাহলে ঘুষ ছেড়ে দিতে হবে। যদি সুদ খাই তাহলে সুদ ছেড়ে দিতে হবে। আমাদের সমাজে সবচেয়ে বড় গুনাহের পথ হচ্ছে এখন হচ্ছে সুদ। এই যে দেখবেন কি বিভিন্ন ধরনের সংস্থা মানুষকে টাকা দেয়, সুদের ব্যাপারে সরাসরি সহজ একদম স্পষ্ট মাসালা বলে দিয়ে যায়। টাকা নিয়ে টাকার লেনদেন যারা করবে, টাকার বিনিময়ে টাকা, এটা সম্পূর্ণ হারাম। এটা কিস্তিতে হোক, যেইভাবে হোক। কিন্তু সমাজে প্রত্যেকটা জায়গাতে হিসাব করলে ঘরে ঘরে মানুষ কিস্তিতে টাকা আনে। যদি হারাম খাদ্য খেয়ে ইবাদত করে, এই ইবাদত আল্লাহর কাছে পরিপূর্ণ হবে না। এরপরে বিশেষ করে এই আখিরি জমানায় আমাদের সবচেয়ে বড় গুনাহের পথ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরি জমানায় ইসলাম ধ্বংস হবে 3টা কারণ। প্রথম কারণ হচ্ছে নারীরা বেপরদা হয়ে যাবে। এই নারীদেরকে, প্রত্যেকটা নারীর জীবনের 3টা স্তর, এই 3টা স্তরে এই নারীরা, প্রথম স্তর হইল সন্তান, কন্যা হিসাবে নারী বাবার অধীনে আছে। এরপরে হইল স্ত্রী হিসাবে নারী স্বামীর অধীনে। মা বাবা যখন হয়ে যায় তখন সন্তানের অধীনে। 3টা স্তরে এই নারীরা পুরুষের অধীনস্থে আছে। আমি যদি আমার বোন, আমার স্ত্রী, আমার মা যদি ঘর থেকে বের হই, কিভাবে বের হইল সেটা যদি তদারকি করি, তাহলে কোনোদিন আমাদের মা বোনেরা বেপরদা চলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হয় ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজেরা মসজিদে গিয়ে নামাজ পড়লা, সুবহানাল্লাহ তাসবিহ পড়লা, এই দিক দিয়া তোমার স্ত্রী মার্কেটে বেপরদায় ঘুরতেছে, তোমার এই নামাজ ইবাদত আমি রব্বুল আলামিনের দরবারে পরিপূর্ণ হইল না। কারণ তুমি নিজে সুবহানাল্লাহ তাসবিহ পড়লা, নামাজ পড়লা, তোমার ঘরের বিবিরা বেপরদা হয়ে গেল, এই ইবাদত আমি আল্লাহর কাছে পরিপূর্ণ না। প্রত্যেকটা নারী যদি আপনার স্ত্রী রাস্তায় বেপরদায় ছেড়ে দেন, রাস্তার মধ্যে গেল, যত পুরুষ তার দিকে জেনাহের দৃষ্টিতে তাকাইলো, তার আমল নামায় যত গুনাহ হবে, আপনার আমল নামায় তত গুনাহ আল্লাহ লিখে দিবেন। কেন দিবেন? কারণ এই নারী তো আপনার অধীনস্থে ছিল। কথা ঠিক না? ঠিক বলুন। দোষ কিন্তু আমাদের।
মূলে আমরা। এর জন্য জবাবদিহিতা আমাদের করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। প্রথম নাম্বার শর্ত হইল আমি রব্বুল আলামিনের দিকে, তুমি যেই গুনার সাথে সম্পৃক্ত রয়েছ সেই গুনাহগুলিকে ছেড়ে আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে গেলে এবং আমাদের পরিবারস্থ যারা গুনাহ করে নারীদেরকে পর্দার কাছে নিয়ে আসতে হবে। ওয়াকাদা রাব্বুকা ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরদা হয়ে তোমাদের রূপ যৌবন প্রকাশ করে রাস্তায় বের হয় না। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। তোমরা নামাজ পড়ো, যাকাত দাও এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। নারীদেরকে পর্দায় আনতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো আমরা শুধু ওয়াজ করি পিতামাতার খেদমত নিয়া, কিন্তু পিতামাতাও যে সন্তানের উপরে হক আছে, দায়িত্ব আছে। 11টা হক। আমি আবার চলে যাব সুন্ডিবের মাহফিল, এজন্য আগে বসে গেছি, সময়ও নাই, সংক্ষিপ্ত। তো সন্তানের 11টা হক আছে। এর মধ্যে প্রথম কয়েকটা হকের মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে সন্তানেরকে দিন শিক্ষা দিতে হবে। আমরা যদি সন্তানকে দিনই না শিখাই, পিতামাতার হকও যদি না বোঝাই, তে সে কি বড় হওয়ার পরে হক আদায় করবে বলেন? সন্তানের হক, সন্তানের যে হক আছে সেটা আপনাকে আদায় করে দিতে হবে। আমরা ছেলে সন্তানদেরকে জমি জামার ভাগ দিয়ে দিই, আর মেয়েদেরকে যৌতুক টুকটুক দিয়া 5 লাখ 6 লাখ দিয়া গুরু টুরু জব করে বিয়া দিয়া মনে করি এখানে আমার দায়িত্ব শেষ। আপনার সম্পত্তির ভাগ ছেলে এবং মেয়ের যতটুকু আছে শরীয়ত সম্মত বুঝাই দিতে হবে। যদি না দেন, ওই মেয়েরা হাসরের ময়দানে সম্পত্তির জন্য দাঁড়ায় থাকবে। যতক্ষণ পর্যন্ত এর হিসাব না দিবেন জান্নাতে যাওয়া সম্ভব না। এরকম আরো সামাজিক অনেকগুলি গুনাহ, অনেকগুলি আমল, অনেকগুলি ভুল ত্রুটি আছে আমাদের, যেগুলি আমরা অবহেলা করে ছেড়ে দিই। যাই হোক, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। প্রথম নম্বরে আমি রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে। বান্দা, তুমি গুনাহের দিকে দাবিত আছো, সব ছেড়ে দিয়ে আমি রব্বুল আলামিনের ঘরের দিকে, মসজিদের দিকে, নামাজে দাবিত হতে হবে। আমার জিকির করতে হবে, বেশি বেশি করে আমি রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হইল ওয়া আসলিমু লাহু, এবং তোমার যা কিছু আছে আমি রব্বুল আলামিনের দরবারে সারেন্ডার করতে হবে। তোমার ক্ষমতা, তোমার অর্থ সম্পদ, তোমার জীবনের, তোমার সংসারদারি, ব্যবসা, সব কিছু চলবে আমি রব্বুল আলামিনের বিধানের অনুযায়ী। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবনের যে আমার হায়াতের যত সময়, যত কার্যক্রম আছে, সব কিছু আমি রব্বুল আলামিনের জন্য সমর্থ করে দিলাম। ওয়া আসলিমু লাহু, যে আমার সব কিছু আমার রবের জন্য আমার সারেন্ডার করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ শুধু ফ্যান্ডেলের ভিতরে বললেন, কিন্তু বাড়িতে গিয়ে আছে আমল করতে হবে। এখন যদি বলি যে ইসলামের বিধান হইল, ইসলামের বিধান উলামায়ে কেরামদের পক্ষে কথা বলতে হবে। দেখবেন আমার দলের লোক যদি বলে যে না, হুজুররা আমাদের জন্য অসুবিধা, হক কথা কয়লা, উচিত কথা বলে, হুজুরার ব্যাপারে সমালোচনা করে, আমার দলের লোক হুজুরদের নেগেটিভ, এখন আমি যদি হুজুরদের পক্ষে কথা কই, আমার দল থেকে আমার একটু অসুবিধা হয়ে যায়। এরকম লোক আপনার দিকে নাই মনে হয়, কিন্তু আমাদের দিকে আছে। আল্লাহর বিধান সামনে প্রেজেন্ট, উপস্থিত। আল্লাহর বিধান বলতেছে এক কথা, আর আমার দল বলতেছে আরেক কথা। এখন আমরা চিন্তা করি, দূর হুজুরারে দিয়ে কি লাভ, আমার দল আগে ঠিক রাখা দরকার।
আছে না নাই? দলের জন্য, নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য সমাজে মানুষ ইসলামকে, আলেম উলামাদেরকে, ওয়াজ মাহফিল, দিনী আয়োজনগুলিকে মানুষ কেয়ারই করে না। অনেক জায়গায় নাম না দেওয়ার কারণে ওয়াজ বন্ধ করে দেয়, আছে না নাই? ওয়াজ করানো হচ্ছে ফরজ, দিনী শিক্ষা দেওয়া, আলোচনা করা ফরজ। এই ফরজ বিধানকে আমার নাম পোস্টারে না দেওয়ার কারণে আমি বন্ধ করে দিলাম। এরকম নাফরমান, এরকম মুশরিক এই পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। কথা ঠিক না ঠিক বলুন? কারণ আবু তালেব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, নবীজি যে বাতিজা তুমি যা কিছু করতেছো তুমি করো, তোমার কোনো কাজে আমি বাধা দিতাম না, তোমারটা সঠিক, কিন্তু আমি আমার বংশের জন্য, আমার লোকজনের জন্য, আমি যেহেতু মক্কার লিডার, এই জন্য আমি তোমার সমর্থন করতে পারছি না, কিন্তু আমি আবু তালেব তোমার কখনো বিরোধিতা করব না। আর আমাদের মুসলমানরা আমাদের স্বার্থের উপরে আঘাত করলে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান, শুধু তাই নয়, এর বিরুদ্ধে যে তাদেরকে, হুজুরদেরকে পিটাইতে হবে, প্রয়োজনের পদ রাখতে গেলে এটার জন্য তারা পদক্ষেপ নেই। কথা ঠিক না ঠিক বলুন? আল্লাহর কোরআনের আইন যেখানে উপস্থিত, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, যেখানে আল্লাহর আইন উপস্থিত, সেই জায়গায় যেই কোনো মুসলমান হোক, যদি বিন্দু পরিমাণে ঈমান থাকে, তার পদক্ষেপ হচ্ছে দুনিয়ার সব চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমি রাস্তায় কাফনের কাপড়ের পরে বের হয়ে যাব, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার জীবন চলে যাবে, এরপরেও আমি দুনিয়ার কোনো রামবাম ক্ষমতার কাছে আমি মাথা গ্রত করতে রাজি না। কথা ঠিক না ঠিক? যে আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, তারপরেও আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি কথা বলবো না। এটা হচ্ছে মুসলমানের কাজ। কথা ঠিক না ঠিক বলুন? এই জন্য আল্লাহর বিধানের সাথে থাকতে হবে। আমার জীবনের প্রত্যেকটা কাজকে আমার বিধান, আল্লাহ পাকের বিধানের কাছে সারেন্ডার করতে হবে। রাজি আছি তো যে হুজুর এটা তো বড় কঠিন জিনিস? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ বলেন, প্রথম নাম্বার শর্ত হইল, বান্দা আমি রব্বুল আলামিনের দিকে তোমাকে ফিরে আসতে হবে। দ্বিতীয় নম্বরে, তোমার যা কিছু আছে, তোমার সংসারদারি চলবে আমি রব্বুল আলামিনের হুকুমে, তোমার ব্যবসা চলবে আমি রব্বুল আলামিনের বিধানের অনুযায়ী। তুমি দুনিয়াতে রাজনীতি করো, তোমার রাজনীতি হবে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। তোমার যত কার্যক্রম আছে, তোমার যত সম্পদ আছে, তোমার যত ক্ষমতা আছে, সব কিছু আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে তোমাকে সিলিন্ডার করে দিতে হবে। সময় হইল একটা, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার আগে, যে আযাব আসার আগে, সুম্মা লা তুনসারুন, দুনিয়ার কাম কোনো মানুষ, যে আযাব আমি দুনিয়াতে তোমাকে দেওয়ার পরে এই আযাবের সময় দুনিয়ার কোনো মানুষ তোমাকে সাহায্য করে তোমাকে কিছু করতে পারবে না। এই আযাবটা কোন আযাব? মালাকুল মাউত যখন আমাদের সামনে চলে আসে, যদি বলি যে মালাকুল মাউত ভাই আমি কোটি কোটি টাকার মালিক, আমার একটা কাজ আছে, আমাকে একদিন সময় দাও, তোমাকে আমি আমার বাড়ি লিখে দিলাম, দিবে সময়? এই যে মৃত্যু যখন চলে আসবে, সাজ্জাদ বিশাল বড় বেহেজ বানাইছিল হযরতে হুদ আলাইহিস সালাম, সাজ্জাদের কাছে গিয়ে দাওয়াত করলেন যে সাজ্জাদ, তুমি যেইভাবে কার্যক্রম করতেছো যদি আল্লাহর প্রতি ফিরে আসো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের ভিতরে এত এত নাজ নিয়ামত, সুখ শান্তি। সাজ্জাদ বলে, তোমার জান্নাতের ভিতরে যা আছে, তোমার আল্লাহর জান্নাতের ভিতরে যা আছে, আমি নিজে দুনিয়াতে এরকম একটা জান্নাত তৈরি করব। বিশাল বড় জান্নাত তৈরি করলেন, 20,000 শ্রমিক দিয়ে জান্নাত তৈরি করার পরে এই জান্নাত উদ্বোধনের জন্য বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, সৈন্য সামন্ত সেনা প্রধানদেরকে নিয়ে গেলেন, জান্নাতের গেইটের সামনে দাঁড়াইলেন। দেখেন গেইটের সামনে একজন মুরব্বী লোক দাঁড়িয়ে আছেন। প্রথমে মনে করছে যে মনে হয় কোনো ফকির হবে, বলতেছে, ভাই এত সিকিউরিটির ভিতরে তুমি এখানে আসলা কিভাবে? মালাকুল মাউত আজরাইল বলতেছে, ওহে সাজ্জাদ, তোমার কানটা গুড়া থেকে একটু নিচে নামাও। কানে কানে বললেন, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। সাজ্জাদ বলতেছে, ভাই
এত সম্পদ দিয়ে সব কিছু দিয়ে পুরা দুনিয়া আসবাবপত্র সংগ্রহ করে আমি জান্নাত বানাইলাম, আমি শুধু এক নজর জান্নাতটাকে দেখব, আমাকে সুযোগ দেওয়া হোক। মালাকুল মাউত বলে 1 সেকেন্ডও দেরি করার কোনো ক্ষমতা আমি আজরাইলের নাই। পৃথিবীতে কেউ সাহায্য করতে পারবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ও আমার বান্দারা, তুমি যদি আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা নিতে চাও আর যদি আমার জান্নাতের ঘোষণা দুনিয়াতেই পেতে চাও, তাহলে তোমাকে তওবা করতে হবে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা তোমার সামনে আসার আগে। এখন ফেরেশতা কোন দিন আইব এটা আপনারা জানেননি? আপনারা লেগে কোন দিন আইব কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি কিন্তু নাই। এখন মাহফিল থেকে ওইটা বৈশা ওইটা যে বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি আছে? তাহলে তওবা কখন করা দরকার? এখনই করা দরকার। এই মাহফিলটা, এই মজলিসটা হচ্ছে গুনাহ মাফের মাহফিল, কথা ঠিক না বেটি? এই যুবকরা চাইলে গান করাইতে পারত, অন্য কোনো অনুষ্ঠান করাইতে পারত। যুবকরা এত সুন্দর, প্রবাসীরা, এখানে আরও যুবক যারা আছে, বিশেষ করে হাফেজুল্লুর রহমান ভাই প্রোগ্রামের জন্য অনেক দৌড়াদৌড়ি করছে, আমি নিজেও বিভিন্ন জায়গায় ফোন দিছি। তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। আর এই মাহফিলটা সার্থক হবে আপনারা যারা আছেন, যারা নামাজ পড়ে না, নামাজের নিয়ত করব, রাজি আছি তো ইনশাল্লাহ? গুনাহের জন্য আল্লাহর কাছে আজকে তওবা করে গুনাহ মাফ করে বাড়িতে যাব, রাজি আছি তো? একেবারে আখিরি মুনাজাতের আগে কেউ যাব না, কারণ ঢাকা থেকে মেহমান আসবে, অনেক বড় আলেম সালমান সাকি ভাই, এরপরে আরেকজন আছে বিবারিয়ার, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সবার কাছে আবদার থাকবে আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি ওয়াজ মাহফিল দিয়া, কারণ ওয়াজ মাহফিল সারা দেশে হইতেছে, প্রত্যেক মহল্লা হইতেছে, যত মাহফিল হইতেছে গুনাহ বাড়তেছে, মানুষের কোনো পরিবর্তন নাই। এই জন্য সর্বপ্রথম আমি গুনাহগার এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা যেই পর্যন্ত কথা বলছি আমল করার তৌফিক দিন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।